হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে একেবারে দুপুরের লাঞ্চে চলে আসলাম। এই কী রান্না করেছি দেখুন। এই যে ভাত, এখানে আছে তিতর ডাল উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে, তারপরে আছে এটা হচ্ছে ভাজা, বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা, আর আছে সব মেশানো একটা তরকারি, সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, গাজর, মিষ্টি আলু সব দিয়ে, পাঁচমিশালি টমেটো দিয়েছি এই তরকারি। আর লাস্ট পাচ্ছে আছে হচ্ছে চাটনি। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে। এই রান্না তো সবই গরম গরম বেলাতেই রান্না করেছি। তাহলে আজকে দুপুরের ভাতটা খেয়ে নিই। শরীরটা বেশি একটা ভালো না, ওই জন্য সকাল থেকে আসতে পারিনি। কাজবাজ সেরে এতক্ষণ শুয়েই ছিলাম। এখন বাজে 1:30, এখন ভাত খেয়ে নেব। খেতে বসে বললাম বন্ধুরা। আজকে আর খাওয়ার সাথে কেউ নেই, ছেলের খাওয়া হয়ে গেছে, তা আমি খেয়ে নিই। কালকে আসলে সারা রাত্রি ঘুম হয়নি, এত গরম, সারা রাত্রে ঘুম আসেনি। ওই জন্য এখন এত ঘুম পাচ্ছে। সংসারে সব কাজই তো করতে হয়েছে, করে এবার ঘুমিয়ে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিল। আজকে সকালে রান্নাও করে দিতে পারিনি কর্তাকে, ও তো খাবার না নিয়ে চলে গেছে। 4টের সময় ঘুমিয়েছি। কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না, সবই করেছি, করে টোরে এসে শুয়েছিলাম। এখন আসলাম ভাত খেতে আপনাদের সামনে। এই গরমের মধ্যে তিতর ডাল, চাটনি এসবই খেতে খুব ভালো লাগে। আপনাদের এই গরমে কী খেতে ইচ্ছা করে জানাবেন। আমরা বেশিরভাগই টক দই, তিতো এসবই বেশি খাই গরমে। গুড্ডুরও শরীরটা আজকে ভালো না, সকাল থেকেও শুয়ে শুয়ে আছে। কালকে চিকেন খেয়েছে, ওর আজকে আর খিদে নেই কোনো। তাও আমাদের কোনো রান্না ওকে দিই না, ওর জন্য আলাদা সিদ্ধ করেই দিয়েছি। চিকেন খেলেই দেখেছি, এই গরম তো, ও টক দই ভাত খেলে ভালো থাকে, কিন্তু যদি রান্না করা হয় ঘরে চিকেন, ওকে না দিয়ে তো খাওয়া যায় না, ওর জন্য আলাদাই করে করেছি। তারপরেও খাওয়ার পরে দেখছি আর খিদে নেই সকাল থেকে। আমরা যখন চা বিস্কুট খাচ্ছি তখনও কাছে আসেনি। আমার আসলে কি বলুন তো, ঘরে আমার কথা বলার মতো কেউ নেই। আগে আমার একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা 22 সালে কয়েকটা ভিডিও দিয়েছিলাম, তারপরে বন্ধ হয়ে গেছে। তো এখন আবার শুরু করেছি, ভাবছি যে ভালোও লাগবে আমাদের সামনে আসতে পারলে। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে গান। গান আমার ভীষণ ভালো লাগে। গান করতে ওই কাজ করি আর ফাঁকে ফাঁকে গান নিয়ে থাকি, এই আর কি। ছেলে আছে, ছেলেরা তো বেশ একটা ঘরে কথা কথা বলে না, মেয়ে হলে মেয়েরা কথা বলে, ওর মতো থাকে। ঠিক আছে, খেয়ে নি। এই যে গুবলুকে আজকে নিচে বেঁধে রেখেছি। গুবলুর শরীরটা বেশি একটা ভালো না, সকাল থেকে কিছু খাইনি, বমি করেছে, পটি করেছে। পটিটা ভালো না, আর বিছানায় তো বেশিক্ষণ থাকে, কোন সময় পায়খানা বমি বিছানায় করে দেবে। ওই জন্য এখানে বেঁধে রেখেছি। জল খাওয়ালাম, ঠান্ডা জল। ভীষণ ছটপটে তো, বোঝা সারা দুপুর শুয়েছিল, এখন একটু উঠেছে। কালকে ওই চিকেন খেয়েছিল, তারপর থেকে গরম তো, ওই জন্য ওনার শরীরটা খারাপ হয়েছে। আসো এখানে বসো, এখানে বসো বাবা, বসো বসো বসো, এখানে বসো বসো। এটা কী হয়েছে, কী হয়েছে, শরীরটা খারাপ করেছে তোমার? বিছানায় ওঠে না, নিচে করো বনি, নিচে করো, করো এখানে বনি করো, বনি করো, বনি করো, এখানে বনি করো। আর তুই জল খাবে?
জল খাবে? সারাক্ষণ পোকাই দেখতে থাকো তুমি, ঠিক আছে? সারাক্ষণ পোকা দেখে, ওইসব খায় আর ওইরকম শরীর খারাপ করে। এই যে এখন একটু শুইছে, বলছি ঠান্ডার মধ্যে শো, এই যে শুয়ে পড়েছে। চুপচাপ থাকেই না, সারাক্ষণ উড়োউড়ি করতে থাকে। ঠিক আছে, শুয়ে থাক। এখন বাজে 10:45। এখন আসলাম আপনাদের সামনে আবার। গুগলুটার শরীরটা ভালো নেই আজকে, এখন জানি না রাত্রে খাবে কিনা, সারাদিনে কিচ্ছু খায়নি। তখন একটু শুয়েছিল, ঠান্ডা জল খাইয়ে দিয়েছি। আর রাত্রে এই এখন আসলো কর্তামশাই, ওকে এখন চা দেবো। আর দুপুরের রান্না যা করা ছিল সেটাই খাওয়া দাওয়া হবে। রাত্রে একটু বেগুন ভাজা করেছি, তো ছেলের খাওয়া হয়ে গেছে। এখন আসার সময় উনি আবার সবজি নিয়ে এসছে, আপনাদের দেখিয়ে দিই কী কী এনেছে। এই যে আজকে সবজি, এটা মনে হচ্ছে স্কোয়াশ এই যে, আর ক্যাপসিকাম, কাঁচা আম, ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, মিষ্টি আলু, আর এখানে আছে আলু। এই হচ্ছে আজকে সবজি নিয়ে এসছে আসার সময়। রোজই আসার সময় কিছু না কিছু নিয়ে আসে, তো সকালে সময় নেই বাজার করার। এখন যাই, ওকে চা দেব, তারপর 10টা বাজলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করেন আর সাবস্ক্রাইব করেন। টাটা, আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে।